হরি ওম, জয় গুরু। পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর ভক্তগণের প্রাণের ঠাকুর আচণ্ডাল ব্রাহ্মণে মহাঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা যুগস্রষ্টা ভক্তগণের প্রাণের ঠাকুর আজীবন আচার্য ব্রহ্মচর্য ব্রতধারী অখণ্ড সংগঠন এবং অখণ্ড আশ্রমের প্রতিষ্ঠাতা যুগস্রষ্টা পরম প্রেমময় পুরুষ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী বাবামণিকে শতকোটি প্রণাম জানিয়ে যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানিয়ে আজকের সংকলন শুরু করছি। স্বরূপানন্দ বাণী এবং স্বরূপানন্দের কৃষ্টি রচনাবলী জীবন সাহিত্য সম্পর্কে আলোচনা করা আমার এই চ্যানেলের মহৎ উদ্দেশ্য। আশা করি চ্যানেলটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, এটাই আমার সুনির্বন্ধ অনুরোধ। চলুন শুরু করি। আজকের সংকলন শ্রী শ্রী বাবামণি রচিত বিশাল অখণ্ড সাহিত্য অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড 100 পৃষ্ঠা থেকে সংকলন করে সংকলিত করা হলো। জনৈক প্রশ্নকর্তা শ্রী শ্রী বাবামণিকে প্রশ্ন করিলেন, বাবামণি, ধর্মহীন মানব অসম্ভব এর অর্থ কি? তখন বাবামণি বলতে লাগলেন, মৃত্তিকার রস ছাড়া যেমন গাছ বাঁচে না, ধর্ম ছাড়া তেমন মানুষ বাঁচে না। বাহিরে যিনি যতই নাস্তিকতা প্রদর্শন করুন, কোনো না কোনো ধর্মকে আশ্রয় করে নেয় এমন মানব পাবে না। একদল লোক বলতে থাকেন, আমরা ধর্ম মানি না, কিন্তু তাদের অবস্থা কেমন জানো? যেমন আর্কিড গাছ তোমরা দেখেছ, একখানা শুকনো কাঠ বেঁধে বারান্দা ঝুলিয়ে রাখো, দেখেছ এক কোনা মাটির সংস্রব নেই, তবুও বেঁচে আছে। শিশুরা দেখে যে তারা কোনো রসেই পায় না বা নেয় না, বিনা রসেই বেঁচে আছে। বিনা রসেই তাদের পাতা গজাচ্ছে, বিনা রসেই শ্রীবৃদ্ধি হচ্ছে, বিনা রসে নন্দনানন্দবর্ধক ফুলে ছড়া বেরোচ্ছে। কত তাদের বর্ণবৈচিত্র্য, কত তাদের সৌন্দর্য। কিন্তু অভিজ্ঞরা জানেন যে আর্কিড শূন্যে ঝুলে থাকলে কি হয়। ওই শূন্য থেকে অতি গোপনে সকলের অজ্ঞাতে সে রস আহরণ করে। তোমরা যাদের নাস্তিক বলে থাকো, তাদের অবস্থাও সেই আস্তিক সেই গাছের মতো। তোমরা যাদের আস্তিক বলে থাকছো, তারাও কিন্তু চুপে চুপে সবার অগোচরে তারা রস আস্বাদন করছে। তা হয়তো নয়নগ্রাহ্য আধার থেকে তৃপ্তিময় খাদ্য আহরণ করে না, কিন্তু নয়নাভিরাম নয়নাতির আধার থেকে ঠিক পেটটি ভরে নিচ্ছেন। ধর্মহীন মানবও হতে পারে না, কোনো না কোনো আশ্রয়কে নিয়ে সে বেঁচে আছে। বাবামণি ওনার বিশাল সাহিত্যে এমন কোনো দিক নেই যাহা উনি উল্লেখ করেননি। সর্ব বিষয়ে উনি সর্বজ্ঞানে জ্ঞানান্বিত। এটি একটি ঐশ্বরিক দান। এমন কোনো বিজ্ঞান নেই, এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো বিষয় নেই যাহা তিনি উত্তর দিতে পারছেন না। উনি সর্ব বিষয়ে সুন্দর সাবলীল ভাষায় ওনার অখণ্ড সাহিত্যে উল্লেখ করেছেন। বিভিন্ন জনের কাছে চিঠিপত্র লিখে বিভিন্ন সভা বক্তৃতা করে এই সনাতন ধর্মকে একঈশ্বরবাদে এনে যে সনাতন ধর্মের অগ্রসর এবং একবাদ এবং ছিন্ন বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ডকে একত্রিত করে এক জায়গায় স্থাপন করতে আজীবন চেষ্টা করে গেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন। পরিশেষে আবারও সকলের প্রতি, আমার গুরু ভাইদের প্রতি, সকলের প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে, নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন এই কামনা করে আজকের সংকলন এখানে শেষ করছি। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।